শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমের স্লাইসগুলো কাটা, এটা কী আর কিভাবে বানিয়েছি সেটা নিয়ে আজকে ভিডিও। তো আপনারা দেখতেই থাকেন। তো প্রথমে আমার হাজব্যান্ডকে বললাম সেরা যে আমগুলো আছে গাছের আম, মানে হালকা হালকা পেকেছে, ভিতরে ভালো পেকেছে, তো ওগুলো নেওয়ার জন্য। তো উনি দেখে বেছে বেছে দুইটা সুন্দর ধরনের আম নিল। তো আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। ধুয়ে কিভাবে কাটিয়ে এটা একটু দেখেন। তো উপরের পাটটা সুন্দরভাবে কেটে ফেলে দিতে হবে। তো মাঝখানে যে বড়াটা আছে, আমরা ওইটাকে বড়াই বলি, আপনারা কি বলেন জানি না, এক এক এলাকায় এক একটা শব্দ ইউজ করে। তো ওইটা আমরা ফেলে দিব আর কি। তো এটা কীভাবে ফেলে দিচ্ছি দেখেন। এটা ফেলে দেওয়া অনেক রিস্ক আর অনেক কষ্টকর ব্যাপার। তো এটা ঠিকমতো ফেলে না দিলে আসলে এই রেসিপিটার কোনো মূল্য থাকবে না, বুঝতেই পারবেন না আসলে এটা কীভাবে বানায়, কারণ নষ্ট হয়ে যাবে। যেহেতু পাকা আম, একটু তো সমস্যা হবেই। তো দেখেন, একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে দেখেন। তো ছুরি দিয়ে 4-5টা আগে প্রথম কেটে নিতে হবে। একটু নরম হয়ে গেলে তারপরে চামচ দিয়ে এটাকে টেনে বের করে ফেলতে হবে। তো এই প্রসেসে যদি বের করেন তাহলে আমটা গলবেও না, নষ্টও হবে না। অন্য কোনো সিস্টেমে করতে গেলেই সমস্যা হয়ে যাবে, একদম ছিঁড়ে টিরে এলোমেলো হয়ে যাবে। আর ছিঁড়লে এলোমেলো হয়ে গেলে তো এই রেসিপিটা একদম পারফেক্ট হবে না। তো যে বড়াটা বের করার সময় যে আমের যে কিছু রস, কিছু আম বের হয়ে আসছিল, তো ওইটা ফেলে দিব না। ওইটার সাথে 1 প্যাকেট 10 টাকা দামের একটা প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। তারপরে একটা চকলেটি ফ্লেভারের একটা নক চকলেট, ওইটাকে গুঁড়ো গুঁড়ো করে এর ভিতরে দিয়ে দিব। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এই খাবারটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এটা আমার ছেলের খুব পছন্দের একটা রেসিপি, ওর জন্যই আসলে করা। ও চাচ্ছিল এভাবে যেন করে খাওয়াই। তো যেহেতু করতেছি, খাওয়াচ্ছি, তো মনে হলো আপনাদের সামনে একটু ভিডিওটা শেয়ার করি। শেয়ার না করলে কেমন হয়, শেয়ার করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের ঘরেও যদি বাচ্চা থাকে এ ধরনের রেসিপি বানিয়ে খাওয়াতে পারেন, বড়রাও এটা পছন্দ করবে। কারণ একটা হেলদি উপায়ে কুলফি মালাই, ম্যাঙ্গো কুলফি মালাই। তো আমি 1/2 কাপের মতো চিনি মিশিয়ে নিলাম। তো এটাকে সুন্দরভাবে একটু বিট করে নিব। অনেকে ইচ্ছা করলে ব্লেন্ডারে অথবা বিটার দিয়ে খুব বেশি বিট করে নেয়, একদম সফট লিকুইড বানিয়ে ফেলে। তো আমার ইচ্ছা নেই সফট লিকুইড বানানোর, একটু দানা দানা থাকবে। আমার খেতে খুব ভালো লাগে, আমার সফট লিকুইড খুব একটা বেশি পছন্দ না। তো সামান্য পরিমাণে একটু গুঁড়ো দুধ, গরুর যে লিকুইড দুধটা আছে ওইটা মিশিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে। এটা যখন লিকুইড করা হতো ওইটা দেখতে আর একটু সুন্দর হতো। তো আমারটা একটু দানা দানা, একটু দেখতে তেমন মনে হয় আপনাদের কাছে ভালো লাগতেছে না। আমার কাছে বাস্তবে খুব ভালো লেগেছে দেখতে, খেতেও খুব স্বাদ হয়েছিল, মজা লেগেছে। তো দেখেন এভাবে আমের মধ্যে ভরে নিলাম, 2টা আমের মধ্যে ভরে নিলাম। তো এইগুলোকে সুন্দরভাবে ডিপ ফ্রিজে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার মতো। তো উপর দিয়ে দেখেন কিছু পেস্তা, কাজু, আখরোট এইগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, এটা উপর দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য, প্লাস খেতেও কিন্তু আর একটু বেশি স্বাদ বাড়বে, এজন্যই মূলত এটা দেওয়া। তো এটাকে ফ্রিজ থেকে আমি 8-10 ঘন্টা পরে বের করে নেওয়ার পরে ওর বাবাকে বললাম, আমার হাজব্যান্ডকে বললাম যে এটা সুন্দরভাবে সিলে কেটে দাও। তো উনি এটা সুন্দরভাবে ইয়া দিয়ে কাটার দিয়ে সিলতেছিল আর বলতেছিল অনেক ঠান্ডা, আমি ধরতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে। তা আমি বললাম কষ্ট হলো, আর এটা যদি একটু রেখে দিই নরম হয়ে যায়, তখন আর এটা এত সুন্দরভাবে সিলতেও পারবেন না, কাটতেও পারবেন না, খেতেও ভালো লাগবে না। এটা যেহেতু একদম পুরাপুরি ম্যাঙ্গো আইসক্রিম হয়ে গেছে। তো আমরা এরকমভাবে 2টাই সিলে কেটে নিয়েছিলাম। তো একটা এখন খাবো, একটা পরে খাবো, কারণ অনেক ঠান্ডা, একটু একটু করে খেতে হবে। খেতে খুব মজা ছিল। তো দেখেন এভাবে পিস পিস করে কাটা হয়ে গেল। আমাদের কাছে তো রেসিপিটি খুব ভালো লেগেছে, আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবারও রিকোয়েস্ট করছি, ভিডিওটি দেখে অবশ্যই বানিয়ে খাবেন, ভালো লাগবে আপনাদের। এখন যেহেতু আমের সিজন, বাজারে অ্যাভেলেবেল আম পাওয়া যায়, আর গাছের আম থাকলে তো আলহামদুলিল্লাহ সমস্যাই নেই। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।